দর্শক, চলছে বিজয়ের মাস। আগামীকালকে মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে আমরা পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয়ের 54 বছর পরেও আমরা বিজয়ের অনুভূতিটা কিংবা বিজয়ের উৎসবটা জাতি হিসেবে কিংবা আমাদের যে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রেখে ঠিকঠাকভাবে পালন করতে পারছি কিনা সেই প্রশ্ন বারবার আসছে। রাজনৈতিকভাবে যেমন আমরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছি, তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও বারবার হামলা আমাদেরকে আরও বেশি দ্বিধাবিভক্ত করে ফেলছে এবং আমাদের যে হাজার বছরের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমাদের দেশটা যে আউল বাউল লালনের দেশ, সেই দেশটাতে বাউলের ওপরে আক্রমণ, সংস্কৃতির ওপরে আক্রমণ একের পর এক ঘটছে। কিছুদিন আগেই আমরা এক বাউল নির্যাতন এবং তার পরবর্তীতে বাউলদের মারধর, লাথি দিয়ে পুকুরে ফেলে দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। মনে হচ্ছিল যে এই ঘটনা যেভাবে সারা বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তাতে করে এরকম ঘটনা আর ঘটবে না। কিন্তু আবারও দেখলাম শেরপুরে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো। বাউলের অনুষ্ঠান, বাউল সমাবেশ, সেটা ভণ্ডুল করে দেওয়া হলো, ব্যানার ছিঁড়ে ফেলা হলো, বাউলের যে যন্ত্রপাতি সেগুলো পায়ে মুড়িয়ে ভেঙে ফেলা হলো। যে বাঁশিতে সুর তোলে বাঁশিয়ালরা, সেই বাঁশি পায়ের নিচে ফেলে যখন আপনি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন, তখন বুঝতে হবে যে জাতি হিসেবে আমরা অসুস্থতার চরমে পৌঁছে গেছি। কি ঘটলো শেরপুরে একটু বুঝে দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। যে খবরটা বাংলাদেশের গণমাধ্যমে কোনোভাবেই তেমনভাবে আমরা লক্ষ্য করিনি এবং গণমাধ্যমে নিউজ হতেও দেখিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটা ভিডিও, সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব কি হলো সেখানে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিজয় দিবসের কথা। আগামীকালকে মহান বিজয় দিবস। জাতি বিজয়ের এই ক্ষণটা পালন করবে 54 বছর পরে। বিজয়ের এই ক্ষণে দাঁড়িয়ে, বিজয়ের মাসে দাঁড়িয়ে যদি আমার দেশের আউল বাউলরা আক্রান্ত হন এবং অনুষ্ঠান যদি পণ্ড করে দেয়া হয়, বাউলের বাঁশি যদি পায়ের নিচে পেড়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়, তাহলে আমাদের কি বলার আছে, কি করার আছে? সরকার কতটা সচেতন, সরকার কতটা করছে, সরকার কতটা করতে করছে আমি সরকারকে দোষ দিতে চাই না। মূলত আমরা যারা এই দেশটাকে নানাভাবে এক ধরনের নিজেদের করায়ত্তে নিতে চাই, নানা উত্থান পতনের মাধ্যমে, নানা পট পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জন যখন দেশের কর্তৃত্ব নিতে চাই, তখন নিজেদের মতো করে যে নিজেদের পরিবেশ সাজাতে চাই এবং নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চাই, সেই দৃশ্যায়নের ভিড়ে আমরা দেখছি আমাদের সংস্কৃতি অঙ্গন বারবার আক্রান্ত হতে। বিগত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলেও আমরা দেখেছি বাউলের উপরে অত্যাচার, বাউলকে পিছমোড়া দিয়ে বেঁধে গ্রেপ্তার করার ঘটনা দেখেছি, বাউলের চুল কেটে দেওয়ার, বাউলের গানবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেখেছি, কিন্তু সরকারের তেমন কোনো পদক্ষেপ দেখিনি। এই সরকারের আমলেও ঘটছে, কিন্তু আদতে সরকারের দোষ আমরা কতটা দেব কিংবা কতটা দিতে পারি, সেটা একটা বড় প্রশ্নই বটে। শেরপুরে কি ঘটলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে, সেই ভিডিও চিত্র থেকে কিছু কিছু অংশ একটু দেখে আসুন। আয়োজন করছে ভাই, তোমার আয়োজন করছে হিন্দু তোর হিন্দু। এই যে ঘটনা, ব্যানার ছিঁড়ে ফেলা হলো, বিভৎস রকমের গালিগালাজ করা হলো এবং থ্রেট দেয়া হলো, এবং এই কথাও বলা হলো কিছুদিন আগে যে বাউল নির্যাতনের ঘটনা ঘটেছে, তারপরে বাউলরা আবার সাহস পায় কিভাবে অনুষ্ঠান করার। এই প্রশ্ন করা হলো, তোরা কি হিন্দু, তোরা কি মুসলমান না, এরকম প্রশ্ন করা হলো। হচ্ছেটা কি এই দেশে কারা কর্তৃত্ব স্থাপন করতে চাইছে, কারা আধিপত্য স্থাপন
স্থাপন করতে চাইছে, এটা একটা বড় প্রশ্নই বটে। আপনি যদি বাউলকে আক্রমণ করেন তাহলে তো আমার হাজার বছরের সংস্কৃতিকে আক্রমণ করা, আর যদি বাংলার হাজার বছরের সংস্কৃতিকেই আক্রমণ করা হয় তাহলে বাংলা, বাঙালি, বাংলাদেশ, তাহলে এর অস্তিত্বটা কোথায় থাকবে? আমরা কি এদেশে একটা তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চাই? এক সরকারের উপরে দায় চাপিয়ে আমরা কতটা ভারমুক্ত হতে পারি? সরকারের উপরে দায় চাপানোর যুক্তিটাই বা কতটা? সরকার একা, এবং যখন অন্তর্বর্তীকালীন সরকারের পরিধিটাও খুবই ছোট, মাত্র 20-22 জন উপদেষ্টা, মাত্র কয়েকজন জনবল নিয়ে তারা দেশ পরিচালনার কাজ করছে, যেখানে সারা দেশে জনপ্রতিনিধি নেই। জনপ্রতিনিধি না থাকার কারণে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হয়েছে। এই ছোট্ট একটা সরকারকে আপনি কতটা দায় দিতে পারেন? যখন পুলিশের আত্মবিশ্বাস ভেঙে ফেলা হচ্ছে, পুলিশকে নানাভাবে আক্রান্ত করা হচ্ছে, তখন পুলিশই বা কত জায়গায়, পুলিশের সদস্য সংখ্যাই বা কত যে তারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে গিয়ে এভাবে পাহারা দেবে? প্রয়োজন তো আমাদের সচেতনতা, আমাদের রাজনীতিবিদ, আমাদের রাজনৈতিক অঙ্গন, আমাদের সুশীল সমাজ, তাদের সচেতনতা যদি না তৈরি হয় তাহলে এই কর্মকাণ্ড কি কোনোভাবেই থামানো যায়? আমরা কি এই সমাজটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যেতে চাই? আমরা কি এই সমাজটাকে একটা মানে কি বলবো যে আয়ামি জাহেলিয়ার যুগে নিয়ে যেতে চাই, যে যুগে মানুষের কোনো অধিকার ছিল না, মানুষের ওপরে নির্যাতন করা হতো? সেই যুগে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে মানে সভ্যতার এই ক্রমবিকাশের ফলাফলটা আমরা মানে অ্যাভয়েড করতে চাই। আমরা সভ্যতার ক্রমবিকাশ যে হয়েছে, সভ্যতা পর্যায়ক্রমে সেই আদিম যুগ থেকে আজকে 2025-এ বিজ্ঞানের যুগ, যখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তখন এসে যদি আমরা সেই প্রাচীন চিন্তাভাবনা, প্রাচীন ভাবধারা সেগুলো প্রতিষ্ঠিত করতে চাই সমাজে, তখন সমাজটা সত্যি সত্যিই পিছিয়ে যায়। আপনার বাঁচার জন্য সংস্কৃতির প্রয়োজন, সংস্কৃতি চর্চার প্রয়োজন। বাউল আপনার মনের ক্ষুধা মেটাই। হ্যাঁ, আপনার যদি কোনো নির্দিষ্ট বাউলের ওপরে কিংবা শিল্পী হিসেবে তিনি যদি বিপদগামী হন, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তার শাস্তি দেওয়ার দায়িত্ব আদালতের, পুলিশ সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যদি ঢালাওভাবে এভাবে বাউলের মঞ্চ ভেঙে দিতে চান, বাউলের বাঁশি পায়ে গুড়িয়ে ভেঙে ফেলতে চান এবং তাদেরকে গালাগালি করতে চান, তাদেরকে হুমকি দিতে চান, তাহলে বোঝাই যায় যে এই দেশটাতে একটা তালেবানি রাজত্ব কায়েমের চেষ্টা করা হচ্ছে, যে চেষ্টাটা আমার মুক্তিযুদ্ধের সঙ্গে মেলে না এবং বিজয়ের মাসে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমার যে মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ একটা বাঙালি সংস্কৃতির মানে একটা নতুন দেশ বাংলাদেশ আমরা পাবো, যেখানে প্রতিটি জাতি সত্তা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাস করবে। আমার দেশের আউল বাউল লালন, সেই চর্চাটা আমার হবে, গানের চর্চা হবে, নাটকের চর্চা হবে, নাচের চর্চা হবে, ছবি আঁকার চর্চা হবে, মানুষের মগজ বিকশিত হবে, মানুষ অন্ধকারের পথে যাবে না। যার যেটা ভালো লাগে সে সেটা করবে, তবে অবশ্যই সেটা নৈতিকতা বিবর্জিত কিছু নয়। আপনি আপনার চিন্তাভাবনা প্রতিষ্ঠিত করতে চাইবেন, সেটা যদি অযৌক্তিকভাবে সেই চিন্তাভাবনা প্রতিষ্ঠিত করতে চান এবং সেই চিন্তাভাবনা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি অন্যের অধিকার আপনি কেড়ে নেন, তাহলে সেই চিন্তা প্রতিষ্ঠিত করার অধিকার আপনার কতটা আছে সেটা একটা বড় প্রশ্ন। আমাদের মূল সংকটটা কোথায়? সংকটটা কি সরকারে? না, একেবারেই নয়। সংকটটা সরকারে নয়, সংকটটা আমাদের শেকড়ে। আমরা গত 54 বছরে এই বাঙালি জাতিকে, কিংবা আমাদের পুরো বাংলাদেশি বহু জাতিসত্তাই তো রয়েছে, আমরা বাংলাদেশিদের মগজে বাঙালি যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ইতিহাস, আমার হাজার বছরের যে সংস্কৃতির ইতিহাস, সেগুলো আমরা প্রজন্মের পর প্রজন্ম তাদের মগজে ঢোকাতে ব্যর্থ হয়েছি। আমরা মগজে ঢোকাতে ব্যর্থ হয়েছি এই কারণেই, আমরা যখন ক্ষমতায় এসেছি তখন শুধুমাত্র রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছি, নিজেদের স্বার্থে লাগিয়েছি। কখনো
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছি, কখনো মুক্তিযুদ্ধ বিরোধিতার চেতনা বিক্রি করেছি, কখনো দলীয় স্বার্থের চেতনা বিক্রি করেছি, নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছি। কিন্তু একটা পুরো জাতিকে কিভাবে আমার দেশের সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে, আমার দেশের হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে, যে সংস্কৃতি নিয়ে সারা বিশ্বের মানুষ এসে গবেষণা করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, সেই সংস্কৃতির সম্পর্কে আমার দেশের মানুষের মগজ যদি শূন্য থাকে, তাহলে এই বাউলের ওপরে এই পরিণতিগুলো বারবার আসবে এবং সেটাই আসছে। এর একমাত্র কারণ রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে এটা করতে ব্যর্থ হয়েছে, যে আমার দেশের হাজার বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমার দেশের মানুষের মগজের মধ্যে, কিংবা একেবারে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে কিংবা কেজি স্কুল থেকে যে শিশুটা বেড়ে উঠছে, তাকে সেইভাবে বেড়ে উঠতে দেয়া হয়নি, কিংবা তার জন্য সেই পরিবেশ তৈরি করা হয়নি। তার জন্য পরিবেশ তৈরি করা হয়নি বলে গোটা বাংলাদেশে একটা বড় কয়েকটা প্রজন্ম অন্ধকার যুগের প্রজন্ম তৈরি হয়েছে, যারা মনে করে যে বাউলকে মারার মধ্যেই তার মহত্ব, বাউলকে লাথি মারলে তার অনেক কিছু অর্জন হবে। এখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমার দেশের যে সংস্কৃতি, আমার দেশের যে কৃষ্টি কালচার, সেটা একেবারে শিশু অবস্থা থেকে বড় অবস্থা পর্যন্ত প্রত্যেকটা স্তরে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে, নতুবা এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই থামানো সম্ভব হবে না। আমরা যুগের পর যুগ, বছরের পর বছর শুধুমাত্র সরকারকেই দায় দিয়ে যাব। এর আগে আওয়ামী লীগ সরকারকে দায় দিয়েছি, এখন ইন্টারিমকে দায় দিব, এরপরে বিএনপি কিংবা জামাত আসলে তাদেরকে দায় দিব, এভাবেই দায় দিতে থাকবো। কিন্তু কোনো সরকারই এসে এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করবে না, যে ব্যাপারে আমার দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং তার মূল্য সম্পর্কে আমার দেশের নাগরিক সচেতন হবে। যেটা সব থেকে বেশি আশা ছিল আওয়ামী লীগ সরকারের কাছ থেকে, যে তারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই সরকারই টানা 15.5 বছর ক্ষমতায় থেকে যখন এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে, শুধুমাত্র নিজেদের মতো করে ইতিহাস সাজিয়ে, নিজেদের মতো করে এক ধরনের ফন্দি ফিকির করে গেছে, তখন অন্য কারো কাছ থেকে এই প্রত্যাশাটা করা আমার মনে হয় যে খুব একটা ন্যায়সঙ্গত প্রত্যাশা নয়। দর্শক, আপনার কি মনে হয় এই যে একের পর এক বাউলের উপরে আক্রমণ হচ্ছে, এর মূল কারণটা আপনি কি ধরতে পারেন? শুধুমাত্র কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীকে দোষ দিয়ে এখান থেকে উত্তরণের পথ কি আমাদের আদৌ আছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।